ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকের আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে 3.2 কোষে দেখে 3.2। এর আগে আমরা 3-4টে ভিডিও আপলোড করে দিয়েছি। এবারে আমরা 8-এর দাগ থেকে শুরু করব। 8-এর দাগ, এই অধ্যায়ে 8-এর দাগে যেটা আছে দেখো, লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলি সমাধান করো। লেখচিত্র অঙ্কন করতে হবে করে এবং সমাধান করতে হবে। সমাধান, লেখচিত্রের সমাধান মানে কি? এখানে হচ্ছে দুটো সমীকরণ দেওয়া আছে প্রত্যেকটা ক্ষেত্রে। সেই দুটো সমীকরণ থেকে আমরা দুটো লেখচিত্র পাবো, আর সেই লেখচিত্র দুটো যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দুর স্থানাঙ্কটাই হবে আমাদের নির্ণয় সমাধান। তার মানে এক্সের মান আর ওয়াইয়ের মান, ওটাই হবে আমাদের নির্ণয় সমাধান ওই দুটো সমীকরণের। ঠিক আছে, আর চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখো, এই দুটো সমীকরণ আছে আমাদের সমাধান করতে হবে লেখচিত্রের সাহায্যে। এটা হচ্ছে 4x - y = 3, আর এটা হচ্ছে 2x + 3y = 5। তার জন্য আমাদের কি করতে হবে? এইটাকে, দুটো সমীকরণকে আমরা এইভাবে y সমান করে নেবো। কত হয়? ওয়াইটা ওপরে চলে গেলে এবার আসবে 4x - 3, এই একটা হলো। আরেকটা 3y সমান আসছে 3y = 5 - 2x, তার মানে y সমান কত হবে? 5 - 2x/3। একটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ। এবার লিখব 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাচ্ছি? দেখো, এক্স ওয়াই তিনটে বিন্দু আমি বার করব। ঠিক আছে, তিনটে বিন্দু। তার জন্য এক্সের মান আমি ধরে নিচ্ছি 0। এটার জন্য করছি, এক্সের মান 0 ধরলে এটা কত আসবে? এক্সের মান 0, তাহলে ওটা আসবে -3 হলো। এক্সের মান আমি যদি ধরি, আচ্ছা এক্সের মান 2 যদি ধরি, তাহলে কত আসবে? 2, 4 × 2 = 8, 8 থেকে 3 বিয়োগ করলে 5। ঠিক আছে, 5 × 3 = 8। এক্সের মান এবার আমি ধরছি -2, -2 ধরছি, তাহলে 4 × 2 = 8, -2 ধরলে আচ্ছা অনেকটা 8 × 3 = 11, অনেকটা বড় ঘর হয়ে যাবে, অনেকটা দূরে যাবে। সেখানে -2 না দিয়ে আমি ধরছি এক্সের মান 3। ঠিক আছে, তো -2 ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এক্সের মান আমি 3, 3, 4 ধরলে 9 হবে। আচ্ছা আমি 3 ধরছি, এক্সের মান 3 ধরলে 3 3, 4, 12, সে ওই 9 হচ্ছে, 3ই ধরি, তাহলে এটা কত হবে? 3, 4, 12, 12 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 9, 10, 12, 9। ঠিক আছে, এই হলো তিনটা বিন্দু আমরা পেয়ে গেলাম। এবার আমরা চলো দেখি 2 নম্বর সমীকরণ থেকে লিখবে, সেটা আমি লিখছি না, তোমরা লিখে 2 নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো? এক্স ওয়াই, এখানে দেখো যদি 0 ধরি তাহলে মানটা কি আসবে? ভগ্নাংশ, সেরকম মানটা নেবো না, আমাদের সব পূর্ণ সংখ্যার মান নিতে হবে। এবারে দেখো যদি আমি 1 ধরি, 1, তাহলে কত হবে? 2, তার 5 থেকে 2 বিয়োগ করে 3, হ্যাঁ তাহলে 3/3 করলে 1 হবে, তাহলে 1 নিলে হবে 1 নিলাম, তাহলে এটা হচ্ছে 1 আসবে। -1 নিয়ে দেখি, -1 নিলে কত হবে? এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 7 হবে না। এবার 2 নিচ্ছি, 2 × 2 = 4, 5 থেকে 4 বিয়োগ করলে কত? 1 হবে, 1 × 3 হবে না। -2 নাও, -2 নিলে হবে, তাহলে এটা হয়ে যাবে 9। -2 নিলে হবে কত? এটা 4 আর 5 যোগ করলে 9 হয়ে যাবে, 9 - 2, x সমান -2, তাহলে 9 হচ্ছে, মানে 3 × 3 = 9, 3। ঠিক আছে, এবারে ধরো 2 হলো, এবার 3 যদি নিই, 3 × 2 = 6 হবে না, -3 নিলে 11, তাও হবে না। 4 নিচ্ছি, 4 × 2 = 8, 4 নিলে হবে, 4 × 2 = 8, 8 থেকে 5 বিয়োগ করলে কত? -3 হবে, 4, -3 আর 3 বিয়োগ করলে -1, মানে ভাগ করলে উপরে দেখো 4 × 2 = 8, 8 থেকে 5 বিয়োগ করলে -3, -3/3 কেটে গেলে -1। এই হচ্ছে বিন্দু তিনটে। ঠিক আছে, এখান থেকে 3টে বিন্দু পেলাম, এখান থেকে 3টে বিন্দু। আর এইগুলো নিয়ে আমরা কি করব? লেখচিত্র অঙ্কন করব। দেখো, আমরা এই বিন্দুগুলো এবার স্থাপন করব। প্রথমে
এই আমরা দুটো অক্ষ লম্ব, পরস্পর লম্ব দুটো অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা টেনে নিয়েছি। এটা এক্স, এইদিকে এদিকে উপরে এক্স, উপর নিচে এটা ওয়াই। তাহলে 0 -3 বিন্দুটা স্থাপন করতে চাই। তাহলে 0, এক্সের মান 0, তাহলে এখানে ওয়াইয়ের মান -3, মানে নিচের দিকে 1 ঘর। আমরা প্রতিটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্র 1 একক করে নিচ্ছি। তাহলে 1 ঘর 1 2 3। তাহলে এখানে প্রথম বিন্দুটা হলো 0 -3, তারপরে আছে 2 5, এক্সের মান 2, ডান দিকে 5 ঘর, 5 ঘর মানে উপরে ধনাত্মক 5, এই পর্যন্ত 5 ঘর এই সবুজ কালি। তাহলে এইটা হচ্ছে 2 5, ঠিক আছে। 2 5 বিন্দু, এই বিন্দু, এই বিন্দু। তারপরে হচ্ছে 3 9, 3, এক্সের মান 3, 3 মানে হচ্ছে এখানে, হ্যাঁ 3 এখানে 1 2 3, আর 9 9, এই 5 হলো, আর এই 4, এইটা 9, ঠিক আছে। 1 2 3 4, এই হলো। এই হচ্ছে 3টে বিন্দু। এবার আসি এই সরলরেখা থেকে যে 3টে বিন্দু নিয়েছি 1 1, ঠিক আছে। 1, এইটা হচ্ছে 1, আর এই 1 1 1 বিন্দুটা হলো এই। এবার আসছি -2 3, -2 মানে এক্স -2, এদিকে 1 -2 3, উপরে 1 2 3। এবারে আসছি 4 1 4, 4 মানে এক্স ধনাত্মক 4, এদিকেই 4 1 1, নিচে -1 আর নিচের দিকে। বেশ, এবার আমরা এই দুটো জুড়ে দেবো, মানে যোগ করে দেবো বিন্দুগুলো স্কেলের সাহায্যে। দেখো বিন্দুগুলো আমরা যোগ করে দিচ্ছি। দেখো আমরা এই দুটো সরলরেখা পেয়ে গেলাম। কোথায় ছেদ করেছে দেখো, দুটো সরলরেখা এখানে ছেদ করেছে। এবার বিন্দুগুলো আমরা লিখে দেবো, বিন্দুগুলো কোনটা কি, এটা 1 1 বিন্দু ছিল, এটা হলো 1 1, আর এই বিন্দুটা কত ছিল, এটা -2 3, -2 3, তার মানে এটা সেই এই সমীকরণের। আর এটা হচ্ছে 4 -1, 4 -1 এই সমীকরণের। আর এইটা হচ্ছে এই সমীকরণের 0 -3, 0 -3, মানে এটা হচ্ছে 0 -3। আর এই বিন্দুটা ছিল কত, 2 5 2 5, আর এই বিন্দুটা ছিল হচ্ছে 3 9 3 9, ঠিক আছে। এই হচ্ছে আমাদের লেখচিত্র। আমরা পেয়ে গেলাম। এই যে বিন্দুটা যেখানে ছেদ করেছে তার নামকরণ একটা করে দেবো। এটা পি বিন্দু, এখানে জায়গা নেই বলে লিখতে পারছি না, এটা লিখবে পি বিন্দু। তোমরা যে কোনো নাম যা দেবে তাই, এখানে পি বিন্দু ধরে ধরছি, পি বিন্দু নামকরণ করলাম, ঠিক আছে। এবারে কি লিখতে হবে দেখো, তাহলে পি বিন্দু স্থানাঙ্কটা কত পাবো এখান থেকে, পি দেখো 1 1 1 1 বিন্দুতেই তারা ছেদ করছে, তাহলে পি বিন্দু স্থানাঙ্কটা পাবো 1 1, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি লিখব, আমাদের এই সমাধানটা পেয়ে গেলাম। সমাধানটা হচ্ছে এক্সের মান 1, ওয়াইয়ের মানটা 1। লেখাটা কি লিখতে হবে দেখে নাও। দেখো এবারে এই কথাটা লিখবে, প্রথমে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ওয়াই ড্যাশ যথাক্রমে পরস্পর লম্ব এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করলাম। ধরি ছক কাগজ উভয় অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক। এটা আমরা 1 একক ধরে নিয়েছিলাম উভয় অক্ষ বরাবর, তার মানে এই যেটা উভয় অক্ষ বরাবর 1 একক আমরা ধরে নিয়েছিলাম। এই যে বর্গক্ষেত্রটা এই অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর এদিক থেকে গেলে 1 একক, ওই অক্ষ বরাবর 1 একক, আবার এদিকে 1 একক, এদিকে 1 একক, ঠিক আছে। উভয় অক্ষ বরাবর, তাই বলা হয়েছে উভয় অক্ষ বরাবর এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর 1 একক আমরা ধরে নিয়েছি। এই ক্ষুদ্রতম বর্গক্ষেত্র এইটা, তার একটা বাহুর দৈর্ঘ্য 1 একক। এবার হচ্ছে এখন 1 নম্বর সমীকরণ, এই জায়গাটা পরিবর্তন হয় বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে, কোনো সময় 1 একক, কোনো সময় 2 একক, 3 একক, মানে যখন যেটা সুবিধা হয় আমরা ধরে নিতে হয়। তবে যখন দুটো সমীকরণ আমরা সমাধান করি একসঙ্গে, তখন 1 একক ধরে নিলেই বেশি সুবিধা হয়, ঠিক আছে। এখন 1 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত যেগুলো পেয়েছি সেই বিন্দুগুলো লিখে দিলাম। বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করে এবং যোগ করে
যে সরলরেখা পেয়েছি ওখানে একটা লিখে দিতে হবে তোমাদের, ওটা লেখা হয়নি, তোমার লিখে দেবে, সরলরেখার নামকরণ করে দেবে, তাহলে সুবিধা হবে কোন সমীকরণ থেকে কোন সরলরেখাটা পেলে। এখানে ধরে নিলাম 1 নম্বর থেকে যেটা পেয়েছি সেটা এবি সরলরেখা, আর 2 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো যোগ করে একই লেখা, এবারে সিডি সরলরেখা। ঠিক আছে, এবার এই এবি সিডি সরলরেখা দুটি পরস্পরকে ধরে নিয়েছি পি বিন্দু ছেদ করেছে, সেটাই লিখে দিলাম। তারপর লিখলাম কি লেখচিত্র, পি বিন্দুর স্থানাঙ্ক পেলাম কত 1 1। তাহলে অতএব এবার লিখে দেবে অতএব নির্ণয় সমাধান কমা x সমান 1 y সমান 1। ঠিক আছে, এইটাই হয়ে গেল, বোঝা গেল। এইভাবে কিন্তু এই নম্বর যে সমীকরণগুলো আছে এই দাগে সেগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরে এই সমীকরণটা আছে, এখান থেকে নিচ্ছি y সমান, তোমরা x সমানও নিতে পারো, কোনো অসুবিধা নেই। y সমান আমরা নিয়ে নিচ্ছি কত, এটা তাহলে 3x মাইনাস 5 3y 11 মাইনাস 4x y সমান আসছে বাই 3। দুটো সমীকরণ নামকরণ করে দেবে, 1 নম্বর 2 নম্বর, এগুলো আর লিখছি না, তোমরা লিখে দেবে 1 নম্বর সমীকরণ থেকে পাই 2 নম্বর সমীকরণ থেকে পাই বলে এটা লিখবে। 3টে বিন্দু আমাদের দরকার। এই সমীকরণে দেখি কী পাই, 0 ধরে নিচ্ছি, প্রথমে 0, তাহলে এটা -5, এটা 1 যদি নিই, 1 নিলে এটা -2, 1 নিচ্ছি, তাহলে এটা 3 থেকে 5 বিয়োগ করলে -2। এবার যদি আমরা 2 যদি নিই, 2 নিলে কাছাকাছি হয়ে যাচ্ছে, একটু দূরে নাও, 4 নিচ্ছি, 4 3 4 12। ঠিক আছে, 4 নিলাম, 4 3 4 12, 12 থেকে 9 বিয়োগ করলে কত হয় দেখো, 6 5 না, 12 থেকে 5 বিয়োগ করছি, আর 7 5 12, তাহলে 7। ঠিক আছে, ভালো করে দেখানো হয়েছে, 3 4 12 4, ঠিক আছে, 4 আর 7। এবার আমরা এখানে দেখছি 0 যদি নিই হবে না, এবার 1 নিলে কত আসছে, 1 হচ্ছে 4, তাহলে 7 4 11, তাহলে হবে না। 2 নিলে 8, 8 3 11 হবে, 2 যদি নিই 8, 8 3 11, তার মানে 3/3 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, -2 নিলে 8 হয়ে যাচ্ছে, +8 হয়ে যাবে, তাহলে 8 আর 19 হবে না। এবারে 3, এখানে -1 নিলে কত দেখা যায়, -1 নিলে -1 নিলে 4 15, হ্যাঁ -1 নিলে হবে, -1 নিলে 4 11 4 15, মানে 3 5 15, 2 হলো 1 2 আর 3 দেখি, 3 3 4 12 হবে না, -3 নিলে 12 21, 12 3 12 23 হয়ে যাচ্ছে, হবে না। 3 -3 3 4 12 3, হ্যাঁ। এবারে 4 নি, 4 4 16, 16 থেকে এটা 16 থেকে 11, মানে 5 হচ্ছে না, -16 16 17 27, হ্যাঁ -4 হবে, -4 16 16 1 17 10 27। ঠিক আছে, আর 3 নং 27 9। এটা হয়ে গেল 3টে বিন্দু। দেখো এবার আমরা যে লেখচিত্রটা পাবো, এই লেখচিত্র দুটো পাবো। ঠিক আছে, দেখো 0 -5 0 -5 আর হচ্ছে 1 -2 আর 4 7, এই বিন্দুটা যোগ করে এই লেখচিত্রটা পেয়েছি, সেটা একটা নামকরণ করে দেবে। এটা 1 নম্বর সমীকরণ থেকে, এটা ধরো এবি নাম দিলাম। আর এবারে এই 2 নম্বর সমীকরণ থেকে যেগুলো পেয়েছি 2 1 -1 5 আর -4 9, বিন্দুগুলো যোগ করে এই 2 নম্বর সরলরেখা কোথায় ছেদ করেছে সেটা পি বিন্দু ধরে নিয়েছি। পি বিন্দুর স্থানাঙ্কটা কত 2 1। ঠিক আছে, তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 2 1। তারপর নির্ণয় সমাধান কত হবে 2, x সমান 2 y সমান 1। ঠিক আছে, এখান থেকে আমরা পেয়ে গেলাম। এবার লিখবে কি, লিখবে আগে যা লিখে দিয়েছি ওই প্রথমটার জন্য সেই একই লেখা, পরিবর্তনটা কোথায় শুধু হবে, এখানেও সেই ক্ষুদ্র বর্গক্ষেত্র প্রত্যেকটা এক একক করে ধরেছি, তাহলে ওই পর্যন্ত লেখা ঠিক থাকবে। এবার 1 নম্বর 2 নম্বর সমীকরণ থেকে যে বিন্দুগুলো ওখানে ছিল সেই বিন্দুগুলো জায়গায় এখান থেকে যে বিন্দুগুলো পাচ্ছি সেগুলো লিখে দেবো। তারপরে তো 1 নম্বর থেকে এবি সরলরেখা, 2 নম্বর থেকে সিডি সরলরেখা তো সবসময় লিখছি, তাহলে ওগুলো সব একই থাকবে। আর ছেদবিন্দু স্থানাঙ্কটা চেঞ্জ হবে, আর নির্ণয় সমাধান জায়গা চেঞ্জ হবে। ঠিক আছে, ওটা তাহলে লিখে নেবে, বোঝা গেল, এটাই ঠিক।
এবার দেখো 3 নম্বরে এই দুটো সমীকরণ আছে 3x মাইনাস 2y সমান 1, 2x মাইনাস 2y সমান 3। তাহলে এখান থেকে 2y সমান 3x মাইনাস 1, অতএব y সমান কত আসবে 3x মাইনাস 1/2, আর এখান থেকে আসবে y সমান 2x মাইনাস 3। তাহলে তিনটে বিন্দু আমরা পাবো। দেখো এক এক আমি যদি শূন্য বসাই তাহলে হচ্ছে -3, এক যদি নিই, এক নিলে হচ্ছে কত হবে 1 আর 4 মানে -1, এক নিলে কত হবে এক নিলে 2 থেকে 3 বিয়োগ করে এটা -1, ঠিক আছে। এবার ধরো 4 নিচ্ছি, 4 দুগুণে 8, 8 থেকে 5 3 8, 4 নিচ্ছি, এটা হবে 5, ঠিক আছে। 4 দুগুণে 8, 8 থেকে 3 বিয়োগ করো তাহলে কত হয় 5, 5 3 8, এটা হয়ে গেলো। এবার এখান থেকে দেখি তিনটে বিন্দু, শূন্য নাও নিলে আসবে না, এক নাও, এক নিলে দেখো 3 থেকে 1 বিয়োগ করলে আসবে 1, তাহলে এটা 1 আসবে, ঠিক আছে। মানে 1 নিলে 2 থেকে 2 ভাগ করলে তাহলে 1 হলো। -1 নাও, -1 নিলে দেখো তা হবে -3 -1 -4, -1 নিলাম, তাহলে -4 মানে এটা -2। এবারে 2 নাও, 3 দুগুণে 6 হবে না, -2 নাও, 3 দুগুণে 6 থেকে 1 বিয়োগ করলে -2 নিলে 3 দুগুণে 6 7 হবে না। 3 নাও, 3 নিলে দেখো 3 তিরিকে 9 থেকে 1 বিয়োগ করো হবে, তাহলে 3 নিলাম, 9 থেকে 1 বিয়োগ করলে 8, 4 দুগুণে 8, তাহলে দেখো হয়ে গেল দুটো। আমরা দুটো সরলরেখা থেকে 3টে করে বিন্দু পেয়ে গেলাম। এবার এগুলো আমরা লেখচিত্র অঙ্কন করব। দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, এখানে ওই বিন্দুগুলো যোগ করে 1 নম্বর সরলরেখা, এই যে বিন্দুগুলো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে এই 1 1 -1 দেখো 1 1 -1 -2, আর এটা হচ্ছে 3 4, ঠিক আছে। বিন্দুগুলো যোগ করলে এবি সরলরেখা পেলাম। আর 2 নম্বর থেকে দেখো 0 -3 0 -3 1 -1 আর 4 5 বিন্দু যোগ করে সিডি সরলরেখা পেলাম। এই দুটো দেখো কোথায় ছেদ করেছে, এই বিন্দুতে, সেটা নাম দিলাম পি বিন্দু, সেটা হচ্ছে 5 7 বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা সমাধানটা পেয়ে গেলাম, ঠিক আছে। নির্ণয় সমাধান হচ্ছে x সমান 5 y সমান 7, মানে পি বিন্দুর স্থানাঙ্ক 5 7, বোঝা গেল, ঠিক আছে। এবার চলো আমরা পরেরটা দেখি। আর লিখতে হবে আগে যেটা বললাম ওইটাই লিখবে, পরিবর্তনগুলো কোথায় কোথায় হবে তো সব বলে দিয়েছি, বিন্দুগুলো শুধু পরিবর্তন হয়ে যাবে আর পি বিন্দুর স্থানাঙ্কটা চেঞ্জ হবে, ঠিক আছে। আর ক্ষুদ্রতম বর্গক্ষেত্র তো ওটা এই এক একক করেই ধরেছি। আর প্রথম সমীকরণ থেকে যেটা সরলরেখার নাম যেটা পাচ্ছি সেটা হচ্ছে এবি, আর দ্বিতীয় সমীকরণ থেকে সিডি, এটা যদি তোমরা একই রাখো ওটা একই থাকবে, আর যদি আলাদা করতে চাও আলাদা হবে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। পরিবর্তন কোথায় কোথায় হবে সেটা তো বলে দিলাম, ঠিক আছে। প্রতিটা অঙ্কের ক্ষেত্রে ওইটাই হবে লেখাটা। দেখো 4 নম্বর দেখো 2x + 3y সমান 12 আর 2x সমান 3y, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো এখান থেকে আমরা যেটা পাচ্ছি 3y সমান 12 - 2x, তার মানে y সমান হচ্ছে 12 - 2x/3, এটা একটা হলো। আর এখান থেকে y সমান আসছে 2x/3, ঠিক আছে। এই দুটো সমীকরণ থেকে আমরা তিনটে বিন্দু জোগাড় করব x/y, যেটা প্রতিটা অঙ্কটার ক্ষেত্রে আমরা করছি সেটাই। তাহলে x সমান 0 ধরো, নিলে তাহলে 3 4 12, 4 আসবে, ঠিক আছে। x সমান -1 ধরো, -1, ও এই 1 যদি ধরি তাহলে কত আসবে, 1 ধরলে এটা হচ্ছে 2, এটা 10 হবে না। -1 ধরো 14, তাও হবে না। x সমান 2 ধরো, 2 দুগুণে 4, 4 8 4 12, 8 হবে না। -2 ধরো, 12 4 16, তাও হবে না। x সমান 3 ধরো, 3 দুগুণে 6 হবে, 3 ধরলে 6, 12 থেকে 6 বিয়োগ করলে 6, 3 দুগুণে 6 2, -3 ধরলে 12 6 18, তাও হবে -3 18, 3 6 18 মানে 6, ঠিক আছে। এদিকে এসে 0 ধরো, 0 হলে এটাও 0 হয়ে যাবে, 0 0 বিন্দু একটা। আরেকটা হচ্ছে দেখো, আমি যদি 1 নিই হবে না, আমি 3 নিলে হবে, 3 নিচ্ছি, 3 নিলে এটা হবে কত হবে 2,
আর এটা যদি -3 নিই তাও হবে -3, -3 নিলে এটা হবে -2। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের দুটো বিন্দু। ঠিক আছে, তিনটে বিন্দু, এর তিনটে আর এই তিনটে বিন্দু। এখানে 0 0টা ছাড়া অন্য কিছু নিতে পারো। 0 0 বিন্দু তো মূল বিন্দু হয়ে যাচ্ছে, তুমি অন্য বিন্দু নিতে পারো। আচ্ছা 0 0 ছাড়া আমি অন্য বিন্দু নিই, 3 তো নিলে হয়ে গেল 2 3, -1 -2 হবে না। আমি যদি 6 নিই, 6 নিলে হবে। ঠিক আছে, 6 যদি নিই দেখি, 6 দোকানে 12, 3 4 12, 6 নিচ্ছি। 0 0 বিন্দুটা ও নিতে পারো। ঠিক আছে, আমি সেটা নিচ্ছি না, এখানে 6 নিচ্ছি। 6 নিলে হচ্ছে দেখো 6 দোকানে 12, তার মানে 3 4 12, 4। ঠিক আছে, এইটা 6 আর 4 হলো। আচ্ছা চলো, এবার এই তিনটে বিন্দু আমরা স্থাপন করব দুটো সরলরেখার ক্ষেত্রে। দুটো সমীকরণ থেকে তিনটা করে বিন্দু স্থাপন করব, যেমন আগে করে আসছি। স্থাপন করলে কী আসছে দেখা যাক। দেখো, এবারে আমরা লেখচিত্রটা অঙ্কন করেছি এই বিন্দুগুলো স্থাপন করে। প্রথম সমীকরণ থেকে এই বিন্দুগুলো, এই তিনটে বিন্দু। ঠিক আছে, দ্বিতীয় সমীকরণ থেকে এই তিনটে বিন্দু। দেখো, ওই তিনটে বিন্দু যেখানে ছেদ করে সেটা হলো পি বিন্দু ধরেছি, সেটা 3 2, তার স্থানাঙ্ক কত পেয়েছি 3 2, তাহলে আমরা নির্ণয় সমাধানটা পেয়ে গেলাম। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো 5 নম্বর দাগে এই সমীকরণ দুটো আছে। এখান থেকে আমাদের তাহলে 2y সমান কত আসছে, 2y সমান 5x - 1, y সমান হচ্ছে 5x - 1/2। এখান থেকে 5y সমান আসছে 13 - 3x, আর তাহলে y সমান আসছে 13 - 3x/5। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ থেকে যে বিন্দুগুলো আমরা পাবো, 2 নম্বর সমীকরণ থেকে যেগুলো পাবো, দেখো 1 নম্বরতে দেখে নিই। 0 ধরলে হবে না, 1 নাও, 1 নিলে আসবে -1, 1 5 থেকে 1 4, 2 দোকানে 4। -1 নাও, হবে -1 নিলে -5 -6। ঠিক আছে, -6, তাহলে এটা হচ্ছে 3 দোকানে 6, মানে -3। এবার 2 নাও, 2 নিলে কত আসছে দেখো, 2 নিলে 10, হবে না। 10 থেকে 1 9, হবে না। 2 -2 নাও, সেও 10 1 11, হবে না। 3 নাও, 3 5 15, হবে। 15 থেকে 1 বিকলে 14, 3 নিচ্ছ 15, মানে 14, 7 দোকানে 14 7, এটা হয়ে গেল। আর এখানে দেখো 0 নাও, নিলে আসবে না। এখানে যদি আমি 1 নিই, 1 নিলে আসবে। দেখো 1 নিলে 13 থেকে 3 বিয়োগ করলে 10, মানে 5 দোকানে 10, 1, আর 5 দোকানে 10, মানে 2, 1 2। ঠিক আছে, 1 হলো। এবারে -1 যদি নাও, -1 নিলে দেখো, -1 নিলে কত আসবে, 13 3 16, হবে না। এবারে 2 নাও, 3 দোকানে 6 6, 7 6 13, 7 7 6 13, হবে না। -2 নাও, তাহলে 6 3 9 19, হবে না। এবারে 3 নাও, 3 নিলে 3 3 9 9 10 13, হবে না। -3 নাও, 9 10 9 10 12 22, হবে না। এবারে ধরো 4 নাও, 4 নিলে কত হচ্ছে, 3 4 12, 12 থেকে 1 বিয়োগ, হবে না। -4 নিলে কত হবে, 12 15, তার সাথে 15 25, হবে। -4 -4 নিলে কত হচ্ছে 25, 5 5 25। ঠিক আছে, এবার যদি 6 নাও, 3 6 18, 13 18, 13 5 18, হবে। 6, তাহলে 6 নিলে, 6 নিচ্ছ, 3 6 18, তাহলে 13 5 18 5, মানে -5, মানে এটা -1। তাহলে এই বিন্দুগুলো আমাদের স্থাপন করতে হবে 1 নম্বর সমীকরণ থেকে এই তিনটে বিন্দু, 2 নম্বর সমীকরণ থেকে তিনটে বিন্দু। ঠিক আছে, 1 2 -4 5 6 -1, আর 1 2 -3 -1, আর -1 -3, আর 3 7। এবার দেখো, এই হচ্ছে আমাদের তোমার লেখচিত্রটা। এটা হচ্ছে x ও x ড্যাশ, y ও দুটো লম্ব, পরস্পর লম্ব। এখানে এই বিন্দু স্থাপন করবে 1 2, 1 আর 2, তার মানে এখানে। ঠিক আছে, তারপর হচ্ছে -1 -3 -1 -3, মানে হচ্ছে নিচে 1 2 3। তারপর হচ্ছে 3 7, 3 x এর মান 3 ধনাত্মক, 7 ধনাত্মক, 5 আর এই 2, এটা হলো। এবার 2 নম্বর
বোর্ড সমীকরণ থেকে যেটা আমরা পাচ্ছি 1 2 মানে এখানেই, ঠিক আছে, -4 5 -4 মানে এইদিকে আর 5 উপরে, এবারে 6 -1 6 x6 মানে এইদিকে, -1 মানে নিচে এখানে, ওইটা -1 মানে নিচে, ঠিক আছে। এবার বিন্দুগুলো আমরা এই তিনটে আর এই তিনটে যোগ করে দেবো। যোগ করলে দেখো এখানেই ছেদ করবে, সেই 1 2 ছেদ করবে। দেখো দুটো সমীকরণ থেকে বিন্দুগুলো যেটা পেয়েছি, একটা সমীকরণ থেকে 1 2, দেখো 1 2 1 2 6 -1, ঠিক আছে, 1 2 -1 -3 1 2 -1 -3 আর 3 7 এই একটা, ঠিক আছে। আর একটা 1 2 6 -1 আর 4 5, দুটো সমীকরণ থেকে দুটো রেখা পেলাম। এটা হচ্ছে প্রথম সমীকরণ থেকে 1 2 -1 -3 আর 3 7, তাহলে এটার নামকরণ করছি AB সরলরেখা, আর এটার নামকরণ করছি CD সরলরেখা, ঠিক আছে। তারা পি বিন্দু ছেদ করেছে, পি বিন্দুর স্থানাঙ্ক কত 1 2, ঠিক আছে। তাহলে নির্ণয় সমাধান হবে x = 1 y = 2 হলো। তাহলে 8 নম্বর দাগেরগুলো হয়ে গেল। এবার আমরা 9 নম্বর দাগেরটা করে দেখব। 9 নম্বরে বলেছে প্রদত্ত সমীকরণ দুটোর লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে। তাহলে সেই একইভাবে আমরা করব। 2y = কত 12 - 3x, y সমান আসবে 12 - 3x/2, এখান থেকে 2y সমান আসবে 9x - 12, তাহলে y সমান আসবে 9x - 12/2 হয়ে গেল। এবারে দেখো মানগুলো আমাদের দিতে হবে। তিনটে বিন্দু আমাদের বার করতে হবে। প্রথমে 1 নম্বর সমীকরণ, এখান থেকে দেখে নিই, 0 বসালে মান আসবে 0 6 2 12, 1 নাও 3, তাহলে 9 10 হবে না, -1 নাও 12 15, তাও হবে না। এবারে 2 নাও, 2 নিলে হবে, 3 2 6, 12 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 6, তাহলে 2 6 মানে 3 2 6 3। এবারে যদি -2 নিই, -2 দিলে 12 6 18 হবে, -2 18 আর 9 2 18, এটা পেলাম। এবার এইদিকে আসি, 0 নাও, হ্যাঁ 0 নিলে কত হচ্ছে -12, তাহলে এটা হবে -6, দেখলাম। এবারে যদি 1 নিই, 9 10 12 হবে না, -1 নাও তাও হবে না। এবার 2 নিচ্ছি, 2 নিলে হবে, দেখো 2 নিলে 18 থেকে 12 বিয়োগ কত 6, তাহলে 2 নিচ্ছি, 12 6 18 মানে 3 3 2 6, ঠিক আছে। এবারে যদি আমরা 3 নিই, আসবে না। 4 নিলে কত 2 নিলাম, -2 নিলে হতো, এখানে দেখো -2 নিলে এটা কত অনেকটা বড় হয়ে যাবে, -2 নিচ্ছি না, 3 4 নিচ্ছি, 4 নিলে দেখো 4 নিলে 4 লং 36 12 24, সেটাও তো অনেকটা বড়, মানে অনেক দূরে যাচ্ছে আর কি। সেই জন্য আমরা দেখি ছোটো মান আসে কি না। -2 নিলে কত হচ্ছিলো এখানে, -2 হচ্ছে 18 19 20 30, তার মানে 15 ঘর, তার মানে 4 নেওয়াটাই ভালো, তাই না। 3 নিলে 3-এর সাথে হবে না, 4 নিলে 4 লং 36 36 থেকে 12 মানে হচ্ছে 24, তাহলে 24 হচ্ছে 24, 12 2 24 2, তাহলে কত হলো 4, 12 2 মানে এটা হচ্ছে 12, ঠিক আছে। এই আমাদের 3টে করে বিন্দু পেয়ে গেলাম। দেখো এবারে ওই দুটো সমীকরণ, এই সমীকরণ থেকে যে বিন্দু পেয়েছিলাম 0 6, দেখো 0 6 এটা, আর 2 3 আর -2 9, তাহলে সেখান থেকে এই সরলরেখাটা পেলাম, এটার নামকরণ করলাম এটা A B, ঠিক আছে, AB। আর CD, এই সরলরেখার নামকরণ করলাম এটা হচ্ছে C আর D। এখানে স্কেল বসানো একটু বেঁকে গেছিলো, সেই জন্য এই রেখাটা হয়ে গেছে, এটা হবে না, সেই জন্য তোমাদের সব সময়ের জন্য পেন্সিল দিয়ে তোমরা দাগ টানবে, ঠিক আছে। এটা তোমাদের বোঝানোর জন্য, এখানে যাতে দেখতে ভালো হয় সেইভাবে আমরা কালার করেছি, কিন্তু তোমরা এটা করবে না, কারণ যদি কোনো কারণে একটু বেঁকে যায় তখন মুছতে পারবে না, তখন কিন্তু দেখতে বাজে হয়ে যাবে, তখন ঠিক আছে নাম্বার কেটে নিতে পারে। সেই জন্য তোমরা সবসময় পেন্সিল দিয়ে করবে, যাতে যে কোনো সময় মুছতে পারো ভুল হলে।
তাহলে এই ছিল তোমাদের এই হচ্ছে 9 নম্বর দাগের যে অঙ্কটা তার লেখচিত্র। কোথায় গিয়ে ছেদ করলো? এটা হচ্ছে 2, 3 বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, 3, আর পি বিন্দু ধরে নিয়েছি 2, 3। তাহলে আমাদের নির্ণয় সমাধানটা কত হবে? x = 2, y = 3। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয়, দেখো আমি তোমাদের প্রথম অঙ্কটা সব কিছু ভালো করে দেখিয়ে, মানে প্রত্যেকটা কোথায় কোথায় কোন বিন্দুগুলো দেখিয়ে দিয়েছি, আর এমন লিখেও দিয়েছি। তারপর অঙ্কগুলোতে এইগুলো লেখচিত্র অঙ্কন আগে থেকে করে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের অসুবিধা হবে না, কেননা যদি আমাদের ভিডিওটা প্রথম থেকে ফলো করো, প্রথম যেসব ভিডিওগুলো আপলোড করেছি প্রত্যেকটাতে বলে দেওয়া আছে যে বিন্দুগুলো কী করে স্থাপন করতে হয়, এগুলো স্থাপন করতে হয়। সেই জন্য এখানে আর সেইগুলো দেখায়নি, শুধুমাত্র লেখচিত্রগুলো দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? প্রথমটার ক্ষেত্রে তো দেখিয়েছি, প্রথম অঙ্কটাকে, তারপরে এগুলো একই রকমভাবে, যেহেতু একই রকম নিয়ম সেই জন্য শুধুমাত্র এগুলো লেখচিত্রগুলো দেখিয়ে দিয়েছি, কোথায় কোথায় ছেদ করছি সেটাই। ঠিক আছে? তোমাদের সুবিধা হবে। তোমরা প্রথম থেকে ভিডিওগুলো ফলো করলে সব জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। যদি তাও কোথাও অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করো, কমেন্টে করে আমি সেখানে বলে দেবো। ঠিক আছে? এবারে দেখো, তাহলে এই ছিল তোমাদের আজকের 9 পর্যন্ত এইটা আমরা করলাম। এবারে পরের ভিডিওতে বাদবাকি যেগুলো আছে ওটা আমরা কমপ্লিট করে দেবো। ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা যদি ভালো লাগে লাইক করো, আর কমেন্ট করে জানাও কেমন হলো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিতে পারো। ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্ত, ভালো থেকো।